আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের সিম্পল চুড়িদারের কাটিং আর স্টিচিং দেখাবো। বিগিনার্সরাও খুব সহজে এটা বানাতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন স্টার্ট করি। তো আমি এখানে কাপড়টাকে আগে থেকে 4 ফোল্ডে রেখেছি, আর এর টোটাল চওড়া হচ্ছে 12 ইঞ্চ। আমাদের টোটাল 11 ইঞ্চে কাজ হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা 1 ইঞ্চ রেখেছি, 12 ইঞ্চ। তো চলো আমরা প্রথমেই মেপে নেব কাঁধ। তো কাঁধ আমাদের হচ্ছে 12 ইঞ্চের। 12 ইঞ্চটাকে আমরা হাফ করব 2 দিয়ে, তো হয়ে যাবে 6 ইঞ্চ। 6-এর সাথে আমরা হাফ ইঞ্চ যোগ করব, তার মানে টোটাল হয়ে যাবে 6.5। সেম ওইভাবেই কাঁধের মাপ নিয়ে আমরা ছাতির লম্বাটা মেপে নেব। তো কাঁধ বেরিয়েছিল আমাদের 6, 6-এর সাথে আমরা 1 যোগ করে 7, তাহলে আমাদের 7 হচ্ছে ছাতি। আর তোমার কোমর হচ্ছে 13 ইঞ্চ, যেটাকে শেস্ত বলে আমরা সেলাই। আর তোমার হিপ হচ্ছে 20 ইঞ্চ। তো আমরা লম্বাই দাগ দিয়ে দিয়েছি। এরপরে আমরা ছাতির মাপটা নেবো। ছাতির মাপ হচ্ছে আমাদের 20। জামাই যদি মাপ নাও তখন 2 দিয়ে ভাগ করবে, আর বডির মাপ নিলে 4 দিয়ে ভাগ করবে। তো আমরা এখানে জামার মাপ নিয়েছি, তো আমাদের 20 বেরিয়েছে। 20-এর সাথে আমরা 2 হাফ করে আমাদের টোটাল বেরিয়েছে 10 ইঞ্চ। ওর সাথে 1 ইঞ্চ সেলাই মার্জিন রেখে আমরা টোটাল 11 ইঞ্চে দাগ দিয়েছি। তারপরে আমাদের কোমর, এখানে আমাদের কোমর হচ্ছে 18 ইঞ্চ। 18 ইঞ্চকে আমরা 2 দিয়ে হাফ করব, হাফ করে যেটা বেরোচ্ছে 9। 9-এর সাথে আমরা সেলাই মার্জিনে 1 ইঞ্চ দাগ দেবো। তারপরে আমাদের হিপও হচ্ছে এখানে 20 ইঞ্চ। 20 ইঞ্চকে 2 দিয়ে হাফ করে 10, আমরা 10-এ দাগ দেবো। আর 1 ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন 11 ইঞ্চ। তো এখানে আমাদের ছাতি, কোমর আর হিপ সব মাপা হয়ে গেল। তো এবার আমরা লম্বা সোজা দাগ দিয়ে নেব। এখানে সোজা দাগ দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু এটা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে দাগ দিয়ে দিয়েছি। আর এখানে যে আমরা কাঁধে দাগ দিয়েছিলাম 6.5, সেটাও আমরা একসাথে অ্যাটাচ করে নেব। এরপর আমাদের এখানে বগল কাটিং কাজ হবে। তো বগল কাটিংয়ে আমরা হাফ ইঞ্চি দাগ দেবো। হাফ ইঞ্চ দাগ দিয়ে ওপরের দিকে 3 ইঞ্চি দাগ দেবো, আর এইদিকে ছাতির দিকেও 3 ইঞ্চি দাগ দেবো। দিয়ে আমরা এইভাবে ঠিক বগলের শেপটা দিয়ে দেবো। এরপর আমরা লম্বা মাপবো। তো লম্বাও আমাদের হচ্ছে টোটাল 35 ইঞ্চ আমরা দাগ দেবো। তার সাথে 1 ইঞ্চ সেলাই মার্জিন রাখবো। তো টোটাল আমাদের 36 ইঞ্চ। আমাদের এখানে ঘের হচ্ছে 20 ইঞ্চ। তো 20টাকেও আমরা 2 দিয়ে হাফ করে তার সাথে 1 যোগ করে 11 ইঞ্চ করব। আমাদের ঘেরও বেরিয়ে গেছে 11 ইঞ্চ। তো আমাদের টোটাল সব কাজ 11 ইঞ্চের মধ্যেই হয়ে যাচ্ছে, তাই আমরা 1 ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম, বলে দিয়েছিলাম। চওড়া আমি টোটাল রেখেছি 12 ইঞ্চ। তো তোমরা ঠিক এইভাবেই রাখবে। প্রথমে হিপ মেপে নেবে। হিপটা যত ইঞ্চ হচ্ছে সেই অনুযায়ী 1 ইঞ্চ বাড়িয়ে কাপড় রাখবে। তারপর আমরা একের পর এক লাইন অ্যাটাচ করে দেবো। এখানে স্কেল দিয়েও কাটিং করা হয়, কিন্তু আমি তোমাদের সিম্পলভাবে শেখাতে যাই, একবারে বিগিনার্স। তো আমি এখানে তোমাদের ফিতে দিয়ে মাপ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা ফিতে বসিয়েও লাইন টেনে নিতে পারবেন। এখানে আমাদের কাজ যেহেতু 6 ইঞ্চের ছিল, 6.5, তাই আমার 3 ইঞ্চে দাগ দেবো। প্রথমে টোটালটা মেপে নেবে, মেপে তার হাফে দাগ দেবে। তো এখানে আমার 3 ইঞ্চিতে দাগ দিয়ে
হাফ ইঞ্চ মতো টেকেনের মতো গ্যাপ দিয়ে দেবো। আপনি দেখতে পাচ্ছেন এরকম ত্রিকোণাভাবে দাগ দিয়ে, যাতে কাঁধের শেপটা ভালোভাবে আসে। তো আমাদের সব হয়ে গেছে মার্ক করা। তো এবার আমরা চুড়িদারটা কাটিং করে নেব। এই যে হিপে আমাদের একটা ছোটো পারা মার্ক দিতে হবে। যখন আমরা সেলাই করব, ওই চক বা ফাড়া যেটাকে বলে, ওই ফাড়া সেলাই করার সময় আমাদের যাতে বুঝতে সুবিধা হয়, সেই জন্যই আমরা এই হিপের কাছে যেখানে একটা মার্ক করা আছে ঠিক ওই জায়গাটা ধরে ত্রিকোণভাবে কেটে নেব। তো আমাদের চুড়িদার কাটা হয়ে গেছে। আমাদের দুটো পার্টই একসাথে বেরিয়ে গেছে। তো আমাদের চুড়িদারের কাটিং হয়ে গেছে। এবার আমাদের হাতা বাকি আছে, তো আমরা হাতা কাটিংও করে নেব। আমাদের যে এক্সট্রা ফেব্রিক ছিল ওইটাকেও আমরা 4 ফোল্ড করব। 4 ফোল্ড করলে একবারে হাতাও বার করে নেব। তো আমরা কাপড়টাকে প্রথমে 4 ফোল্ড করে নিয়েছি। তো আমাদের হাতা লম্বা হচ্ছে 3/4 হাতা হবে, সেখানে 16 ইঞ্চ আর 1 ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন রাখবো। তো আমাদের লম্বা 16 ইঞ্চ আছে। এবার টোটাল আমাদের 17 ইঞ্চ। এরপর সেটাকে আমরা লম্বাভাবে দাগ দিয়ে নেবো সোজা করে। তারপর আমরা এখানে 3 ইঞ্চের গ্যাপ দেবো। 3 ইঞ্চের গ্যাপ দিয়ে হাতের শেপটাও আমরা দিয়ে দেবো। এরপর মোহরি, আমাদের মোহরি হচ্ছে 5 ইঞ্চ, ওটার সাথে আমরা 1 ইঞ্চ অ্যাড করে 6 ইঞ্চে মোহরিতে দাগ দেবো। দিয়ে আমরা এটাকেও সোজাভাবে মিলিয়ে নেব। তো আমাদের হাতের ড্রয়িংও হয়ে গেছে। এরপর আমরা হাতের কাটিংটা করে নেব। তো আমাদের চুড়িদারের কাটিং এখানেই শেষ হলো। এরপর আমরা সেলাই শিখবো, সেলাইয়ের দিকে যাব। তো দেখতেই পাচ্ছ আমাদের দুটো হাত বেরিয়ে গেছে। তো চলো সেলাইয়ের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পান শেপে গলা কেটে নিয়েছি। সেটাকে এভাবে বসিয়ে নেব ওপরে, আর পিন আপ করে নেব যাতে কাপড়টা না নড়ে। এইভাবে বসিয়ে নিয়ে পাশ দিয়ে কেটে নেব। এক্সট্রা যেটা ফেব্রিক আছে ওটা কেটে বাদ দিয়ে দেবো। আর তারপরে ছোট ছোট কাট লাগিয়ে নেবো যাতে গলার শেপটা খুব ভালোভাবে আসে। এরপর আমরা এটাকে উল্টে ভালোভাবে শেপ দিয়ে সেলাই করে নেব। আমি এখানে ভিডিওটা স্প্রেড করে নিয়েছি, অনেকেও দেখতে বোরিং লাগে স্লো ভিডিও, তো কাটিংটা আমি স্লোভাবে করিয়েছি কেন কি এখানে বোঝানোর আছে। আর এখানে আমি স্প্রেড করে নিয়েছি ভিডিওটা, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের সামনে পার্ট রেডি হয়ে গেছে, আমাদের গলা বসানো হয়ে গেছে। এরপর আমরা পেছনের পার্টটা করব। তো পেছনের পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাতে হবে তোমাদের। তো এখানে আমি চৌকো গলা পিট করেছি। তো প্রথমে আমি বসিয়ে নেব এবং দুদিকে ধার মেপে নেবো যাতে সমান থাকে। দুদিকে আমার 3 ইঞ্চ করে আছে, তো সমান করে মেপে নিয়ে পিন আপ করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 3 ইঞ্চ করে আছে। এরপর আমি পিন আপ করে নেব। এরপর আমাদের ফিতে বসাতে হবে। ফিতে অবশ্যই 2.5 ইঞ্চ গ্যাপ, 2.5 ইঞ্চে দাগ দিয়ে ওখানে ফিতে বসাবেন। কেন কি 1/2 ইঞ্চ আমাদের সেলাই চলে যাবে আর 2 ইঞ্চ নিচে আমাদের ফিতে থাকে। তো এখানে টোটাল 2.5 ইঞ্চ নেবেন আর এইভাবে ফিতে ঢুকে বসিয়ে দেবেন। তাহলে ফিতেটা ভেতর থেকে সেলাই হয়ে যায়, তো মজবুতভাবে থাকে, ফিতে ছেঁড়ার ভয় থাকে না। তো এভাবে আমরা ধার ধার দিয়ে সেলাই দিয়ে দেবো। এদিকেও সেম 2.5 ইঞ্চের দাগ দিয়েছি যেখানে, সেখানে আমি ফিতেটা এভাবে নিয়ে সেলাই দিয়ে দেবো ফিতের ওপরে। আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর আমি ধার ধার দিয়ে ঠিক এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আবার আমরা ছোট ছোট কাট দেবো যাতে গলার শেপটা ভালোভাবে আসে। এরপর আমরা উল্টে তার উপর দিয়ে সেলাই দিয়ে দেবো।
তোমরা দেখতে পাচ্ছ ফিতেটা ভেতর থেকে সেলাই হয়ে গেল আমাদের। এরপর আমরা 1/2 ইঞ্চ গ্যাপ দিয়ে আর একটা সেলাই দিয়ে দেবো। তো আমাদের পেছন পাটও রেডি হয়ে গেছে। এরপর আমাদের কাঁধ সেলাই আছে, তো পেছন পাটটা সোজাভাবে রাখতে হবে, তার উপরে সামনে পাটটা উল্টোভাবে বসাবো। উল্টোভাবে বসে 1/2 ইঞ্চ মতো রেখে কাঁধ সেলাই দিয়ে দেবো। সমান সমান রেখে আমরা দুটো কাঁধে সেলাই দিয়ে দেবো। এরপর আমরা সেলাইয়ের ওপর চাপ দিয়ে দেবো। কাঁধ সেলাইয়ের ওপর আমরা চাপ দিয়ে দেবো। আমাদের কাঁধ সেলাইও কমপ্লিট হয়ে গেল। এক্সট্রা যদি কাপড় থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়, তো এখানে আমার এক্সট্রা কাপড় বেরোয়নি। কাঁধে যদি কখনো এক্সট্রা কাপড় বেরোয় সেটাকে সেভ করে কেটে নেবে। এরপর আমরা হাত বসাবো, তো হাত সবসময় জামাটা সোজাভাবে থাকবে আর হাত উল্টোভাবে বসাবো। এই যে হাতের ফেব্রিকটা দেখতে পাচ্ছ তোমরা, হাতের ফেব্রিকটা কিন্তু উল্টো আছে। এই কাপড়টা উল্টো সোজা বোঝা যাচ্ছে না অতটা ক্যামেরায়, যে হাতের ফেব্রিকটা উল্টো বসানো আছে। উল্টোভাবে বসে ঠিক এইভাবে আমরা সেলাই দিয়ে দেবো ঘুরিয়ে ঘুরিয়ে। এটাতে আমরা হাতে ডবল সেলাই দেবো যাতে সেলাইটা মজবুত হয়। তোমরাও চাইলে ডবল করে সেলাই দিতে পারো। আমার মতে ডবল সেলাই দেওয়াটাই ভালো। ডবল করে সেলাই দেওয়া হয়ে গেছে, আমাদের হাত বসানো হয়ে গেছে। এই যে হাতে এক্সট্রা কাপড়টা বেরিয়েছে এটাও আমরা কেটে সেভ করে নেব। আমি প্রথমে হাত মোড়ানো হয়ে গেছিলো সামনে, ভিডিওটা তোলা হয়নি। আর হাতের সামনেও আপনারা ধরে ফোল্ড করে নেবেন। এই যে আমি ফোল্ড করে নিয়েছিলাম হাতটা। এরপর আমাদের দুধারে মোড়াতে হবে, তো আমরা 1.5 ইঞ্চ গ্যাপ দেবো। 1.5 ইঞ্চ গ্যাপ দিয়ে সেলাই দিয়ে দেবো। তো আমি এখানে প্রথমে 1.5 ইঞ্চ করে মার্ক করে নিচ্ছি। হাতে 1.5 ইঞ্চ করে মার্ক করেছি আর বডিতে 1 ইঞ্চ করে, আমরা এখানে 1 ইঞ্চ করে এক্সট্রা নিয়েছিলাম সেলাই মার্জিন। তো হাতে আমরা 1.5 ইঞ্চ করে নিয়েছি। তো এইভাবে আমরা যেখানে মার্ক করেছিলাম সেই তার উপরে সেলাই করে নেবো। আর আমরা কাটিংয়ের সময় হিপে একটা মার্ক দিয়েছিলাম ত্রিকোণ আকারে, ওই ত্রিকোণ আকারে মাপটা দিয়েছিলাম এই কারণেই যে সেলাইয়ের সময় যেন বোঝা যায় যে কোথায় আমাদের হিপ আছে। তো ওই হিপে আমরা মার্ক করে সেলাই করেছি। এই যে এখানে ত্রিকোণা মাপ দিয়েছিলাম না, এই অবধি আমাদের সেলাই চলবে। চড়াই সেলাইটা এই অবধিই চলবে, তারপর থেকে আমাদের চড়াই সেলাই চালু হবে। তো চড়াই সেলাই আমরা কি করব, ডবল ফোল্ড করে নেব। এই ডবল ফোল্ড করে আমরা সেলাই দিয়ে দেবো। আমাদের এখানে ফাড়া বলে বাংলায়, তো আমাদের ফাড়া সেলাই হচ্ছে, অনেকে চড়াইও বলে থাকে। তো এইভাবে একটু আগিয়ে নিয়ে এখানে চৌকো করে নেব। আমাদের চড়াই সেলাই দেওয়া হয়ে গেছে, তার উপর থেকে আর একটা ধার দিয়ে সেলাই দিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা কেন হিপে মার্ক করলাম, এই জন্যেই যাতে আমরা চড়াই যখন সেলাই দেবো তখন বুঝতে পারি যে আমাদের কোথায় কোমরটা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখন ফাড়া সেলাই হয়ে গেছে। এরপর আমরা নিচের দিকটাও ফোল্ড করে নেব। এখানে আমরা 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম, সেই অনুযায়ী আমরা ডবল ফোল্ড করে সেলাই দিয়ে দেবো। আমাদের এখানে চুড়িদার কমপ্লিট হয়ে গেছে। আমরা দুদিকে ফাড়া সেলাইও দিয়ে দিয়েছি আর নিচেও ফোল্ড করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে চুড়িদার সেলাই হয়ে গেছে। আর আমি একটু হাতে লেসও লাগিয়ে দিয়েছি যাতে চুড়িদারটা একটু সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন আমাদের চুড়িদার অলমোস্ট